বাজারে সব ধরনের শীতকালীন সবজির দাম কিছুটা কম, সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে পেঁয়াজের দামও। বাজার পরিস্থিতি নিয়ে আলোচনাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই শীতে সবজি সহ অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেই সব পণ্যের মূল্য সহ সার্বিক পরিস্থিতি জানাবেন বাজারের। আমরা এখন আছি চট্টগ্রামের কাজীদেউরি বাজারে। এই বাজারটি স্বভাবতই একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাশাপাশি এখানে একটু যারা উচ্চবিত্তের বাজার হিসেবে পরিচিত। তারপর আমরা আজকে সকালে এখানে এসে যেটি দেখছি যে শীতকালীন যে সমস্ত সবজি আছে, বিশেষ করে টমেটো, নতুন আলু, বেগুন, শালগম, এই সমস্ত সবজির দাম কিছুটা নিম্নমুখী। এগুলো বিক্রি হচ্ছে সর্বনিম্ন 30 থেকে সর্বোচ্চ 70 টাকা পর্যন্ত। তবে গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি আছে, বিশেষ করে শসা, তিতা করলা বা ঝিঙে, এই ধরনের সবজির দাম কিন্তু বেড়েছে। এগুলো বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, কোনো কোনো সবজি 120 থেকে 30 টাকাও বিক্রি হচ্ছে। আর শীতকালীন শাকের দামও কিছুটা নিম্নমুখী। এর বাইরে আমরা মুরগির বাজারে গিয়েছিলাম, সেখানে সাদা ফার্মের মুরগি বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগি নামে যেটি পরিচিত, সেটি 170 থেকে 80 টাকায়। এছাড়া সোনালী মুরগি সেটি 270 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগি বাজারে একটু কম, তারপরে এটি 550 থেকে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর এছাড়া ডিমের বাজার স্থিতিশীল আছে। ডিম গত সপ্তাহে আমরা দেখেছি 100 থেকে 110 টাকা মানভেদে, বিশেষ করে ফার্মের মুরগির ডিম যেটি। আজকেও ঠিক একই রকম, তবে দেশি মুরগির ডিম 200 টাকার মতো ডজন বিক্রি হচ্ছে, আর হাঁসের ডিমও 200 টাকায় বিক্রি হচ্ছে। তো আজকে এখন পর্যন্ত আমরা, যদিও শীতের সকাল, চট্টগ্রামে গত 2 দিন ধরে বেশ জাঁকিয়ে শীত পড়ছে, এখনও ক্রেতার যে আনাগোনা সেটি তুলনামূলক কম। তবে আমরা যেটি ধারণা করছি, যেহেতু শুক্রবার, গতকালকেও ছুটির দিন ছিল, আজকেও ছুটির দিন, হয়তো বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভিড় আস্তে আস্তে বাড়বে এবং ক্রেতাদের আনাগোনায় আর একটু বেশি মুখর হয়ে উঠবে চট্টগ্রামের বাজারগুলো। চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।